হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেকদিন ধরে আমার বাতিজা বলতাছে যে তার কোয়েল পাখির খামার আছে, তো তার খামারে আসার জন্য। তো আমি সময় পাচ্ছিলাম না, সেই জন্য আসতে পারিনি। তো আমার বাতিজা এই যে সে আমার বাড়ির থেকে যায় এনেছে তার কোয়েল পাখি দেখার জন্যে। তো আসলাম অবশেষে, অনেক ঝামেলার পরেও আসলাম আমার বাতিজার কোয়েল পাখি দেখবো। আপনাদেরকে কোয়েল পাখি দেখাবো যে আমার বাতিজার খামারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার বাতিজার কোয়েল পাখির খামার। তো দেখতেছেন আপনারা, আমার বাতিজা এখন কোয়েল পাখির খামারের ভিতরে ঢুকবে। দেখতেছেন কত ছোট একটা দরজা দিয়েছে আমার বাতিজা। এই যে দেখতেছেন কোয়েল পাখি কত সুন্দর সাদা, দেখেন কোয়েল পাখি কত সুন্দর খেলাধুলা করছে। এই যে দেখেন কত সুন্দর করে আদার দিয়েছে গুড়া গুড়া করে। দেখেন এই যে ডিম পেরেছে, দেখেন কত সুন্দর ডিম পেরেছে। এটা সাদা না, সাদা পারছে না, সাদা কোয়েল পাখি পেরেছে। এই যে দেখেন, চাপাই দো চাপাই দো, যাই বাবা। এই যে দেখতেছেন অনেকগুলো ডিম পেরেছে। তো এটি মনে হয় তুমি ফার্স্টে পরে এটি তুলে তুলে এনে তুইছো না? ও, আজকে আজকে এই এই কয়টা ডিম আজকে পেরেছে। তো ওই যে দেখতেছেন গুগু পাখি, তো গুগু পাখিও পালতেছে। এই যে আবার বাচ্চা আছে, গুগু পাখির বাচ্চা দেখেন কতটা সুন্দর। এটা হচ্ছে গ্রাম্য পরিবেশে, দেখেন আমার বাচ্চা কত বড় একটা উদ্যোগ নিছে। আবার দেখেন এই জায়গায় কমলি শাক বেঁধে দিয়েছে যেন কমলি কোয়েল পাখি খেতে পারে। কত সুন্দর করে দেখেন তাদের থাকার জন্য। এগুলা নিচে কি দিছো? টায়ার দিছে, বস্তা দিছে। তো তো আমি আমার বাতিজার কাছে আমি প্রশ্ন করব যে সে এই উদ্যোগটা নেওয়ার আগে কার কাছে পরামর্শ করছে, বলো কার সাথে কি পরামর্শ করছে তুমি? আমার খামারি ভাই আছে, তার কাছে এগুলার মনে করো চিকিৎসা করতে হয় কিনা, না এইভাবেই পালা যায়? না, সপ্তাহে 2-3 বিস্কিন খাওয়ানি হয়। আমি ওই যে বিস্কিন আছে তো এনে দিই। কি ভ্যাকসিনটা দেও তোমার এই এই কোয়েল পাখিকে? ওই দিকে লিডাইছি গিয়া একটা আছে গিয়া সিরাপ আর দুইটা দেখাও আমাদের এভরিওয়ানদের, দেখাও জিঙ্ক সিরাপটা। এটা জিঙ্ক সিরাপ, এটা খাওয়ানি হয়। তো আপনারা এটা আপনাদের কোয়েল পাখি পাললে কোয়েল পাখিকে এটা খাওয়াইতে পারেন, ঠিক আছে। আর এই যে ডিমের চাহিদার লাগি, আর এটা কি আর লাগি, এটা মানে এই যে ডিমের চাহিদা লেগে আবাদে এই যে শরীরে ইসেল এইটাও খাওয়াতে পারেন আপনার ডিমের জন্য। ডিম মনে করো প্রচুর পরিমাণ দিবে তারা। আর এইটা হচ্ছে আপনার ওই যে ডিম কোন সময় পাখি ছিল গাছি থাকে, মানে ডিম পারে না 15 দিন 16 দিন গ্যাপ জ্বালা, তাহলে এটা খাওয়াইলে মনে হচ্ছে রেগুলার ডিমও থাকবো, পাখি শরীর সুস্থ থাকবো, ডিমও থাকবো রেগুলার। দেখেন এভরিওয়ান কত সুন্দর সে এই গ্রাম্য পরিবেশে, মানে তার আরেকটি ঘর বানিয়ে সে কি সুন্দর করে কোয়েল পাখি পালতেছে। তো আপনারা তার জন্য দোয়া করবেন, আর সে যেন পড়ালেখার পাশাপাশি আরো বড় একটি খামার দিতে পারে। আপনাদের কাছে সে এই প্রত্যাশাটাই করে।